নমস্কার বন্ধুরা, শীতের বিকালে ফুলকপি সিঙ্গারা খেতে কে না ভালোবাসে। আর সেটা যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তাহলে কেমন হয়। এই রকম মুচমুচে সিঙ্গারা কেমন করে বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি ও একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নোড়া দিয়ে এই রকম একটু হাফ ক্রাশ করে নিচ্ছি। মিহি করে গুঁড়ো করার দরকার নেই। আলু আর ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম করে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে লঙ্কা সেভাবে দিও। ও কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। বেশ শুকনো করে ভেজে তুলে নিলাম। এবার কিছুটা তেলে কাঁচা বাদাম ও নারকেল কুচি ভেজে নিচ্ছি। ভেজে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে মিশিয়ে দিলাম। তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা ছোট চামচের 2.5 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার সবথেকে ইম্পর্টেন্ট ময়দা মাখা। ময়দাতে অল্প লবণ ও বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান হয়ে গেলে কালো জিরে দিয়ে দিলাম। ময়ানটা ময়দায় দেওয়ার পর মুঠোতে নিলে এক জায়গায় জড়ো হয়ে যাবে আর একটু চাপ দিলে ভেঙে যাবে। এবার অল্প অল্প ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বেশ শক্ত শক্ত করে মাখতে হবে। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মাখলে খুব ভালো মুচমুচে হবে। দশ মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে ময়দাটাকে মসৃণ করে নেব এবং 4টে লেচি কেটে নিচ্ছি এর থেকে। প্রতি লেচিতে তেল মাখিয়ে একটু ওভাল শেপে বেলে নিলাম। দেখো এই রকম থিকনেস রাখছি। খোলটা বেশি পুরু হলে টেস্ট হবে না। ঠিক মাঝ বরাবর দুটো ভাগে কেটে নিলাম। এইবার সিঙ্গারার কোণটা বানানোর জন্য সোজা দিকটাতে জল লাগিয়ে নিলাম। এবার দুটো খোলের এন্ডকে এক জায়গায় করে জুড়ে দিচ্ছি।
দেখো ঠিক ঝালমুড়ির ঠোঙার মতো দেখতে লাগছে। এবার এর মধ্যে বানিয়ে ঠান্ডা করে রাখা পুরটা দিয়ে দিলাম। খোলা মুখে জল লাগিয়ে নিলাম ও একটু টেনে এনে মুখটা আটকে দিলাম। কোণগুলো একটু টেনে সিঙ্গারার আকার দিয়ে দিলাম। সবকটা সিঙ্গারা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। সিঙ্গারা ভাজার প্রণালীটাও একটু আলাদা। আমরা সাধারণত তেল গরম হওয়ার পর তেলে দিয়ে ভাজি, কিন্তু সিঙ্গারা গরম তেলে দিতে হয় না, ঠান্ডা তেলে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হয়। তেলও গরম হবে, সিঙ্গারাও ভাজা হবে, তাহলে সিঙ্গারার ভেতরে ও বাইরে সমানভাবে ভাজা হবে। একটু সেট হয়ে যাওয়ার পর সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নেবে। সিঙ্গারাগুলো হালকা রং ধরেছে, এখন তুলে নিচ্ছি। সিঙ্গারা মচমচে করার জন্য দোকানে দুবার করে ভাজে। দ্বিতীয়বার ভাজার জন্য তেলটা খুব গরম দরকার। গরম তেলে লাল লাল করে ভেজে নিলেই মুচমুচে সিঙ্গারা রেডি। এবার আমি একটা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করছি। তোমরা সস দিয়েও খেতে পারো। আর এই তেঁতুলের চাটনির রেসিপি যদি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও।